صلوا عليه وعليه حق لا إله إلا الله لا إله إلا الله حق لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله अव्वल आखिर है अल्लाह ज़ाहिर बातिन है अल्लाह हाफिज़ नाफ़िज़ है अल्लाह ला इलाहा إلا الله ला इलाहा إلا الله لا إله إلا الله لا इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পেছনে যারা আলাদা বসে আছেন সুন্দর লাগে, এভাবে ফাঁক দিয়ে বসে আছেন যে সুন্দর লাগে না, তো মিলে যান। সবাই মিশে বসলে সুন্দর। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা أما بعد فقد قال الله جل وعلا في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى وعلى آل سيدنا مولانا محمد तेरे नस्ले पाक में बच्चा बच्चा नूर का तो है आईने नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा मौलाना मोहम्मद وعلى علي सैयदना सलातुन या रसूल अल्लाह अलैकुम سلام يا حبيب الله عليكم إمام الأولين الآخرين بارز رحمة للعالمين صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم মহেশপুর উত্তরপাড়া ফুরকানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আজকের এই মাহফিলের মান্যবর সভাপতি আমাদের অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান আলহাজ আব্দুর রব সাহেব, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, মসজিদের খতিব,
ইমাম, সামিয়ানার নিচে উপবিষ্ট এবং বাইরের অবস্থানরত সকল ভাই বন্ধু বাবারা, পর্দানশীল মা ও বোনেরা, রহিমানি রাহিমাকুমুল্লাহ তাআলা, একটু জবানটা খুলে আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যারা দোকানে কথা বলেন, আপনাদের আওয়াজ কিন্তু আমাদের মাইকের পৌঁছে, অতএব কারণে আপনারা আপনাদের কথাগুলো একটু আস্তে বলবেন। আমরা মাহফিলের সময় বেশি একটা নেব না, তারপর আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে দুই একটি কথা উপস্থাপন করার ইচ্ছা রাখি। আমার মুর্শিদে গরিবের সদকা আল্লাহ যেন প্রিয় নবীর উসিলায় তৌফিক দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হাজরিন, শয়তানের অরিজিনাল নাম, আসলে নাম হচ্ছে ইবলিস। কি? ইবলিস। ইবলিসের একটা যে মূল ধাতু থেকে, ইবলিস যে শব্দ থেকে, ওটা হচ্ছে বালসুন। ওটার নাম কি? বালসুন। আরবিতে বলা হয় বালসুন থেকে ইবলিস। ডিকশনারিতে আছে বালসুনের অর্থ হলো নিজের নিজে বড় মনে করা। নিজের নিজে ওলামায়ে কেরাম তাহারিরটা মনে রাখবেন। বালসুন অর্থ কি? নিজের নিজে বড় মনে করা। কেমনে বড় মনে করলো শয়তান? যুক্তি খুব পাকা। যুক্তিটা কি? ও আল্লাহ, আমাকে আপনি বানিয়েছেন আগুন দিয়ে, আগুনের ধর্ম উপরের দিকে যায়। আগুনের ধর্ম নিচে চুলার মধ্যে পচুঙ্গা দিয়ে ফু দিলে আগুন কোন দিকে যায়? সবাই কথা বুঝেন, কোন দিকে যায়? উপরের দিকে যায়। আগুনের ধর্ম উপরের দিকে যাওয়া, আর মাটির ধর্ম নিচে। মাটি যত উপরের দিকে মারেন, কথা বুঝেন, কোথায় আসে? উপরে জানে, নিচে যায়। কথা বুঝেন নাই। মাটি যত উপরের দিকে আপনি ঢিল মারেন, এটা কোথায় আসবে? কেন? মাটির ধর্মে নিচে আসা। শয়তান যুক্তি দিয়ে দিল যে আমাকে বানাইলেন আগুন দিয়ে, আমার স্বভাব উপরে যাওয়া। আদম আলাইহিস সালামকে বানাইলেন মাটি দিয়ে, স্বভাব হলো নিচে যাওয়া। অতএব আমি আদম থেকে শ্রেষ্ঠ। আমি কেমনে আদমকে সিজদা করি? নাউজুবিল্লাহ বলেন না। যুক্তি দেখছেন নি? এই যে নিজের নিজে বড় মনে করলে মানুষ ধ্বংস হবে। ওলামায়ে কেরাম, নিজের নিজে কেউ যদি বড় মনে করে, সে কি হয়? এখনো বোঝেন নাই কথা? নিজের নিজে বড় মনে করলে কি হয়? ধ্বংস হয়। আর এই সূত্র কে শিখেছে? শয়তান। কে বলেন না? শয়তান। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। হাজরিনে মাহফিল ধারাবাহিকতা অনেক বছর ধরেই চলে আসতেছে, ভবিষ্যৎ জীবনে চলবে। আল্লাহ মাহফিলটাকে দাম এবং কায়েম রাখুন। যে ছোট ভাইয়েরা ভোট খান, ভোট খাওয়া বন্ধ করেন। আপনি ভোট খেলে আমার কানে আওয়াজ আসে, মাইক এত পাওয়ারফুল, আপনার আওয়াজকে এখানে নিয়ে আসে। হাজরিন, এই মাহফিল ফুরকানিয়া মাদ্রাসার কেন্দ্র করে। আজকের সময়ে ফুরকানিয়া মাদ্রাসা দেশে নাই, আসেনি? নাই তো। বেইনাওয়ালা যে মক্তব থাকতো সকালে, আমরা যে মক্তবে যেতাম, ওই মক্তব কিন্তু এখন আর আপাতত কিছু কিছু আছে, কোন জায়গায় আছে, কোন জায়গায় নাই। কারণ সকালে ফজরের পরেই প্রাইভেট পড়তে যেভাবে বাচ্চা থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত সবাই প্রাইভেট পড়ার জন্য জায়গায়, তো সেখানের মধ্যে ফজরের পরে যে কোরআন শরীফের পড়ার যে রেওয়াজ এবং রীতি আমাদের ছিল, এটা এখন আর, এটা সবাই কথা বলতে আসেনি। কয়টা মক্তব সচল আছে দেখেন তো, থাকলে বলেন। খুব কম না? কথা বলেন না, খুব কম না? যোগ কোন দিকে? না, প্রাইভেট তো অন্য সাবজেক্টের দিকে, কোরআনে কারিমের দিকে নাই। আমাদের যে আসলে শিক্ষা, যেটা
ফোরকানিয়া মাদ্রাসা মক্তব কেন্দ্রিক। ওই শিক্ষা উঠে যাওয়ার কারণে আমাদেরকে যেইভাবে মক্তবের হুজুররা কারি সাহেবরা কোরআনে কারীম দর্স শিক্ষা দিয়েছেন, এই শিক্ষাটা এখন আর নাই। কি বলে নাই? কেমনে? হুজুররা আসছে নুরানি ট্রেনিং দিয়ে। কি ট্রেনিং? সবাই বলেন না, কি ট্রেনিং দিয়ে আসছে? নুরানি ট্রেনিং। বইয়ের নামও নুরানি, মাদ্রাসার নামও নুরানি, কিন্তু নবীকে বলো মাটি। গোড়ায় গলত, গোড়ায়। হুজুরের নাম কি? নুরানি হুজুর। হুজুরের নাম কি? হুজুর একটু সামনে হবে, আমরা সাইতে তো কষ্ট করে সামনে। হুজুরের নামও নুরানি হুজুর, মাদ্রাসার নামও নুরানি মাদ্রাসা, কিন্তু আমার নবী নাকি মাটি। হজ করছেন কারা? হাত তোলেন। মক্কা শরীফে, সৌদি আরব ছিলেন কারা কারা? গেছেন, আলহামদুলিল্লাহ। জাবালে নূর, এই জাবালে নূর এটা ছিল আগে হেরা পাহাড়। কি নাম? হেরা পাহাড়। আমি কটা কথা বললা, আমি আমার মূল কথায় আসবো। হেরা পাহাড়। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মক্কায় পাকে তশরিফ রাখার পরে হায়াতে মোবারকা এক এক করে যখন 40 হলো, আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হেরা পর্বতে যাওয়ার ঘোষণা দিলেন। এখনো তো ওহী আসেন নাই। নবীজি হেরা পাহাড়ে নিচে গিয়ে শুরু করলেন। প্রশ্ন হলো যে আমার রাসূল জানলেন কি করে? আমার রাসূল তো রাসূল আগে, প্রকাশটা হলো 40 বছরের। নবী তো আগেই। দুই হাত তুলে বলে নবী আগেই। কথা বলে নবী আগেই। নবী কারণ আকীদা এমন আছে যে 40 বছরের নবুয়তি হয়েছে? আওয়াজ তো ছুটে গেছে। কারো আকীদা কেমন আছে? আমাদের সবার আকীদা কি? আদম আলাইহিস সালামের দেহ মোবারকে রূহ পাক আসার আগেও আমার নবী নবী। এই আকীদা আমাদের। আল্লাহর মাহবুব নবী গারে হেরার মধ্যে কানা ইয়াতাআব্বাদু ফি গারে হেরা। আমার রাসূল গারে হেরার মধ্যে দীর্ঘদিন ইবাদত করতেছেন। জিবরিল আমিন ওহী নিয়ে আসলেন হেরা পর্বতে। আমার নবীর নুরানি কদমে পাক লাগার কারণে এটাকে এখন আর কেউ জাবালে হেরা না বলে, জাবালে নূর বলে। নূরের পাহাড়। কি বলে? পরিবর্তন হয়ে গেছে। 30 পারায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, লা উকসিমু বিহাযাল বালাদে ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আমার নবী আসার আগে শহরের নাম ছিল বাক্কা। কি নাম? বাক্কা। নবী এসে নাম করে দিলেন মক্কা। নবীজি মদিনায়ে মুনাওয়ারায় তশরিফ রাখার আগে জায়গার নাম ছিল ইয়াসরাব। ইয়াসরাব যেভাবে বলেন, নবীজি কদম রাখার কারণে হয়ে গেল মদিনা মুনাওয়ারা, মদিনায়ে মুনাওয়ারা। হাজরিন, যখন আমাদেরকে ভুল শিক্ষায় ইশারা দিচ্ছে, ভুল ব্যাখ্যায় আমাদেরকে ঈমান বিধ্বংসী করছে, তখন আমাদের লেখাপড়ার মধ্যে গুণে ধরেছে। কি বলে? যে হুজুররা আমাদেরকে আগে সঠিকভাবে পড়াইয়া পর্দার অন্তরালে চলে গেছে, আমরা যাদের থেকে দীক্ষা পাইলাম, আমরা যেগুলা মানুষকে উপস্থাপন করি, এখন নতুন হুজুররা আইসা আবার বিদেশে হয়তো চাকরি করে লেখাপড়া করতে যায় বা কয়জন, আর যাই আইও তো এগুলার মাথা ঠিক থাকে না। বাইরে হইবার সময় মনে হয় একটা মাথা খারাপের একটা ইনজেকশন ঢুকিয়ে দেয়। কি বলে? যদি না ঢুকায়, আপনার সমাজ আমার সমাজ, আপনার দেশ আমার দেশ, আপনার গ্রাম আমার গ্রামের দিকে খেয়াল করেন।
যে ছেলেটা বিদেশ গেল, 2 বছর বিদেশে চাকরি করলো, তার বয়স ধরেন এখন 26-24 বছর সময় গেছে, 20 বছর সময় গেছে, তার 22 বছর সময় দেশে আসছে। 2 বছর পরে আইসা বলতেছে, বাবা মা যত সমাজের মানুষ আছে সবারই বলতেছে আপনাদের নামাজ হয় না। কেন নামাজ হয় না? কয় নামাজের মধ্যে এমনি দাঁড়াইতে হবে। কি কর, ঠিক না? এই আমাদেরকে একটু খেয়াল করেন, কেমন দাঁড়াইতে হবে? এই বুকে এমনি এমনি আর দাঁড়াইতে হবে, বুঝছেন না? আমি দেখাইতে পারি না, এমনি হাগাবে। এখন এই 20 বছর যে সে নামাজ পড়লো বাংলাদেশে, 20 বছর মধ্যে মনে করেন 5 বছর নামাজ পড়ছে নি, এটা কথা বলেন, 5 বছর নামাজ পড়ছে। মহেশপুরে মায়েরা আপনারা শুনে রাখেন, আশেপাশে যারা আছে আপনারা শুনেন, 30 বছর 40 বছর নামাজ পড়লেন, আপনার বাবাও পড়লো, দাদাও পড়লো, বর বাবাও পড়লো, যেভাবে আপনি তো ওইভাবে দেখে দেখে পড়তেছেন নাকি? এই 2 বছরে এটা পরিবর্তন করে দিল। 2 বছরের মুসল্লি কি বলে? কথা বলেন না। 2 বছরের মুসল্লি কি বলে? আর এই এত 1500 বছর থেকে যে আমরা সিলসিলায় পেয়ে আসছেন আমাদের ধারাবাহিকতা, এটা বাদ গেল না? ওই যে ফরার মধ্যে দিয়ে যে ভুল ফরাই দিল, বিশ্লেষণ করতে যে ভুল বিশ্লেষণ করে দিল, হাদিসের মানা কি হবে, হাদিসের শানে উরুদ কি হবে, হাদিসের ফিকহি মাসালা কি হবে, এগুলা না বুঝিয়া শুধু ভাষার অর্থটা যখন শিখিয়ে দিছে, এই মৌলবীর মাথা নষ্ট হয়ে যাওয়ার কারণে সে ক্যাম্পে ক্যাম্পে গিয়ে সে আলতু ফালতু কথাগুলো বলতেছে। একটা ক্যাম্প বন্ধ হয়েছে সৌদি আরব, সেখানে তাবলীগ জামাতটা নিষিদ্ধ করছে। কি বলেন, খুশি হন নাই? কথা বলেন, খুশি হন নাই? ওখানে যখন বন্ধ হয়েছে, ওখানের বেশি টাকা দিয়ে তো এরা চলতো। আশেপাশের দেশগুলো যদি বন্ধ করে, ওই ভিক্ষা যদি বন্ধ হয়ে যায়, আমাদের না আশা করি এটা আস্তে বন্ধ হয়ে যাব। কারণ টাকার উৎস যখন বন্ধ হয়ে যায়, এখন তারা যখন একটু দূর হয়ে গেল, লামাজাবিরা মাথা নাড়া দিয়ে উঠলো। কারা? কথা বোঝেন না, কারা? এই ছেলেটাকে, তো বয়স্ক ছেলে মাথা নিচে দিকে দিয়ে দিচ্ছে। ওরা যখন এই সমস্ত কথাবার্তা গুলো বলে, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা নুরানি কায়দাটাকে এক জায়গায় রাখেন, আর ফাউন্ডেশন এখানে বাগদাদি কায়দাটাও আছে। আপনি 2টা কায়দা যদি হাতে রাখেন, আপনি দেখবেন একটার মধ্যে ইমানি গন্ধ আছে, আর একটার মধ্যে মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার আছে। কারণ আপনি অনেক বিষয় আছে পরিবর্তন করে ফেলছে কায়দার মধ্যে। অতএব কারণে মক্তব কেন্দ্রিক মাহফিল ফুরকানিয়া মাদ্রাসা, আমাদের ফুরকানিয়া মাদ্রাসার মধ্যে যদি কায়দায় বাগদাদি পড়ায়, আর আপনি যদি বাচ্চাদেরকে সহজভাবে বাংলা ভাষায় বুঝিয়ে দিকে নুরানি ব্যবহার করেন, তো করেন, অসুবিধা নেই। কিন্তু মূল বুনিয়াদী শিক্ষা আমার নবীকে ছাড়া কোনোদিনও সম্ভব না। কি বলেন আপনারা? দিব থেকে আপনাদের যে শিক্ষায় আল্লাহর মাহবুব নবী হুজুর রাহমাতুল্লিল আলামিন সাইয়্যিদ আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। আয় আমার সাহাবীরা শোনো, আমার সকল উম্মতদেরকে জানিয়ে দাও, এই দ্বীনই হচ্ছে, ইন্না হাযাল ইলমা দীনুন, এই ইলমটাই হচ্ছে ধর্ম, আর এর দ্বারা বোঝানো হচ্ছে আকীদা। কি বলেন? আকীদা বলেন নাকি? আকীদা, আকীদা বুঝেন নি? না, সহজ ভাষায় একটু বুঝেন। আকীদা, ওকদা, এটা একটা গিট্টা। নেকা শব্দ আছে না আরবিতে, বিবাহ তাজবিজ নেকা, নেকার অর্থ হলো আকদ। আক মানে বন্ধন, আক মানে কি? বন্ধন। এই আকীদা বন্ধন, আমার নবীদের সাথে গিট্টুটা যদি পাকাপোক্ত না হয়, তার ঈমান পাকাপোক্ত না, তার ইবাদত বাদ। কথা বলেন, হাত তুলে বলেন। গিট্টা থাকবে কার সাথে? জোরে বলেন, কার সাথে? আমার নবীদের সাথে। আর এটার মধ্যে যদি একটু ফাঁক ধরে, এই জাহান্নামী। ফাঁক ধরলে জাহান্নামী। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা মাওলানা
أسفل عليه مولانا الله رب العالمين أحكم الحاكمين جل جلاله أما نواله إرشاد فرمان إنما وليكم الله ورسوله والذين آمنوا ঈমানদারগণ আল্লাহ তোমাদের বন্ধু আমার নবী তোমাদের বন্ধু ওলি আল্লাহরাও তোমাদের বন্ধু সুবহানাল্লাহ কেউ কার ঘোষণা আওয়াজ ছড়ে গেছে ঘোষণা কার আরো জোরে বলেন ঘোষণা কার ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু এক নম্বরে আল্লাহ দুই নম্বরে আমার নবী তিন নম্বরে ওলি আল্লাহগণ নিচে আসবেন ওলি মাঝখানে যাবেন আমার রাসূল উপরে যাবেন আল্লাহ আবার উপর থেকে আসলে আল্লাহ নবী ওলি আল্লাহ নবী ওলি নিচের থেকে যাবেন ওলি নবী আল্লাহ সুবহানাল্লাহ বলুন না সুবহানাল্লাহ আল্লাহর মাহবুব নবী ইরশাদ ফরমান ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি অপর riwayate আছে আল্লাহু মুতি আল্লাহ দে আমি নবী বন্টন করি মাঝখানে আমার রাসূল আছে আল্লাহ দিলে নিবে কে বন্টন করবে কে নবীজি আল্লাহ নেবে কার থেকে আল্লাহর কারো থেকে নেওয়া লাগবে নাকি কিন্তু আল্লাহ বলেন ওমাইয়ুকরিদিল্লাহ কারাদান হাসানা আল্লাহকে আমারে ঋণ দাও আল্লাহকে আমারে কর্জ হাসানা দাও এ কেমন কথা আল্লাহ বলে না কর্জ হাসানা আমার জন্য না আমার বান্দারা দুনিয়াতে যখন পরস্পরে বিপদে পড়বে মুআমালা করতে গিয়ে একজন নেককার আরেকজন নেককারকে একজন দুস্থ আরেকজন দুস্থ অসহায় একজন ধনিক ব্যক্তি যদি তাকে কর্জ হাসানা দেয় মূলত এটা আমাকে দেয়া হলো আল্লাহর মাহবুব নবী ইরশাদ ফরমান উম্মত আল্লাহ আমাকে দেয় আর আমি নবী বন্টন করি কে বন্টন করে মাঝখানে কে বলেন না মাঝখানে কে কলমার আগে পরে আল্লাহ মাঝখানে রাসূল সৃষ্টি কুলে মোদের নবী কলমার আগে পরে আল্লাহ মাঝখানে রাসূল সৃষ্টি কুলে মোদের নবী জাতি নূরের সৃষ্টি নবী সৃষ্টির উপরে এলেন নূরের নবী যখন মক্কা নগরে হাজরিন আপনাদের মাঠ থেকে অনেক মাঠটা কিন্তু ভরপুর আওয়াজ আসতেছে না কেন আজকে কি আপনাদের মনে খুব কষ্ট হয়ে গেছে আওয়াজ দেন না কেন মনে যেন কি একটা ব্যথা আপনাদের মনে আছে আমি তো দমকাই আপনাদের থেকে আওয়াজ নিতে পারবো না আওয়াজ তো আসবে আপনাদের প্রেম থেকে আওয়াজ আসবে কোত্থেকে মানুষকে জোর করে টাকা দিয়ে চোখ রাঙায়ে অনুগত রাখা যায় না বাধ্য করা যায় না মানুষকে বাধ্য রাখতে হয় প্রেম দিয়ে কলমার আগে পরে আল্লাহ মাঝখানে রাসূল সৃষ্টি কোলে জাতি নূরের সৃষ্টি নবী সৃষ্টির উপরে এলেন নূরের নবী যখন মক্কা নগরে এলেন নূরের নবী যখন মক্কা নগরে কালেমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে কালেমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে এলেন নূরের নবী যখন মক্কা নগরে হাজরিন আল্লাহ দেয় মাঝখানে নবীজি আর নিচে আমরা
আল্লাহর মাহবুব নবী ইরশাদ ফরমান, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ দেয়, আমি বন্টন করি। আর আয়াত বলা আছে, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু। একে আল্লাহ, দুয়ে রাসূল, তিনে ওলি আল্লাহগণ। আল্লাহ দেয় নবীকে, নবী বন্টন করে আমাদের মধ্যে। কার মধ্যে? জোরে বলেন না, কার মধ্যে? এইবার আসেন, মা আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রেমে পাক থেকে যে নূরে মুহাম্মদী বের হলো, দুহাত মোবারকের মুঠি বন্ধ ছিল। আমি খেয়াল করে দেখলাম, এই দুই হাত মুঠি মুবারকের মধ্যে সাবির সূরা। হাদিসে পাকে এসেছে, আল্লাহর নবী ইরশাদ ফরমান, উতিতু মাফাতিহা খাজাইনিল আরদ। আল্লাহ তাআলা আসমান জমিন এত দুবায়ে দুই জাহানের দন ভান্ডারের চাবিকাঠি আমার হাত মোবারকে দিয়েছেন। সুবহানাল্লাহ। দন ভান্ডারের চাবিকাঠি কার হাতে? একটু জোরে বলেন না, কার হাতে? এই জন্য আশিক বলে, আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী। দয়াল নবীর বন্টনে যেন আমি অধিক দয়া পাই। চলো নবীজির জান্নাতে, নবীজির গোলামের মলাজির কোন চিন্তা নাই। সবাই মদিনাতে যায়, চলো নবীজির জান্নাতে। আল্লাহ দেন ইমামে আলা হযরত ইমামে ইশকে মোহাম্মদ শাহ মৌলানা আহমদ রেজা খাঁ ফাজিলে বেলবি আলাইহি রহমত ওয়া রিদওয়ান ফরমান, লা রব্বিল अर्श जिसको मिला जो उनसे मिला। बांटते हैं कौनैन में, बांटते हैं कौनैन में नेमत रसूलुल्लाह की। बांटते हैं कौनैन में अर्श हक है मसनदे रिफात। देखनी है हशर में रसूलुल्लाह की। আল্লাহ বললেন, আল্লাহ দান করে বন্টন করে কে? জোরে বলেন না, বন্টন করে কে? এখন শব্দ সুন্দর, যাদের আকীদা খারাপ তারা বলে এটা তো আমার নবী থাকাকালীন সময়ে, অর্থাৎ হায়াতে মোবারকায় 63 বছর আগে। তো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যুগ পর্যন্ত গেল, আমার নবী তখন ছিল না। তাদের যুক্তি এখনো নাই। নাউজুবিল্লাহ। আমার নবী তখনও ছিলেন, এখনো আছেন, তখনও থাকবেন। কি বলেন, থাকবেন না? আগে ছিলেন না? জোরে বলেন না, আগে ছিলেন না? ছিলেন। একটা মৌলভী সাহেব যদি ভালো করে ডিকশনারি পড়ে, ওখানকার মধ্যে প্রথম আবুনের অর্থ হচ্ছে পিতা। আবুন অর্থ কি? বাইরে সবাই আবুন অর্থ কি? আরবিতে আবুন, বাংলায় কই কি? পিতা, বাবা, জনক, যাই বলেন বলেন। দুইটা শব্দ ব্যবহার হয়েছে। আয় মহেশপুরের সুন্নি জনতা শুনে রাখেন, দুইটা শব্দ ব্যবহার হয়েছে। আবুল বাশার, আবুল বাশার, আর আরেকটা ব্যবহার হয়েছে আবুল আরওয়াহ।
আর একটা শব্দ ব্যবহার হয়েছে আবুল মওজুদাত। আবুল বশর হচ্ছে সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আমার নবী হচ্ছেন আবুল আরওয়াহ আর আবুল মওজুদাত। আমার নবী সকল রূহের পিতা। আবুল মওজুদাত কুল কায়নাতের মূল। এই জন্য কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে লকব দিয়েছেন উম্মি। আর মোল্লায় অনুবাদ করতে গিয়ে কয় নবী আলিফ বাতা জানে না। বলেন তো কোরআনে কারীম সূরা মরিয়ম যখন নাজিল হলো, কাফ হা আইন সাদ যিকরু রাহমাত রাব্বিকা আবদাহু জাকারিয়া, হরফে মুকাত্তা যখন আসছে কাফ বলতে আমার নবীজি বলেন আমি বুঝে ফেলছি। সুবহানাল্লাহ। হ্যাঁ যখন বলছে নবী বলেন আমি বুঝে ফেলছি। আইন বলছেন ইয়া বলছেন জিবরিল বলেন হুজুর আমি তো নিয়ে আসছি, এগুলা কি, এগুলা তো আমি বুঝলাম না। আল্লাহর মাহবুব নবী বলেন এগুলা আনার দায়িত্ব তোমার, বুঝান না। নবী যদি না বুঝবেন কোরআনে কারীম কার কাছে নাজিল করলেন? একটু খেয়াল করেন না, কার কাছে? জোরে বলেন না, কার কাছে? ওই যে কয় আলিফ বা তা বুঝে না, তার কথা লয়ে যে নাচানাচি করো তোমরা, তোমাদের মাথার মধ্যে কিচ্ছু নাই কি ভাইরা? তোমাদের মাথায় কিছু নাই? কোরআন শরীফের আলিফ বা তা আলিফ বে তে যেভাবে ফার্সি ঢঙ্গে পড়েন আর আরবি ঢঙ্গে পড়েন, আমার নবী যদি না বুঝাইতেন আপনি বুঝতেননি। একটি কথা শুনে রাখেন, একজন তাবেঈ ইসলাম গ্রহণ করার পরে হযরত ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে হুজুর আমি নামাজ পড়ব, নামাজ পড়ার আগে যে পবিত্রতা অর্জন করতে হয়, ওযু করতে হয়, কিভাবে ওযু করব ওযুটা একটু শিখিয়ে দেন না। সুবহানাল্লাহ। ওযুটি শিখিয়ে দেন। হযরত ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন দেখো আমি কিভাবে করি ওযু। আমার নবীর সুন্নাত নিয়ম অনুযায়ী আমার নবী যেভাবে সাহাবায়ে কেরামকে ওযু শিক্ষা দিলেন, সাইয়েদনা হযরত ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা ওযু করলেন। ওযু করে বললেন হাকাদা উযু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এরা আমার ছাত্র শাগরিদ, এইভাবে আমার রাসূল আমাদেরকে ওযু করে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। কুরআন হাকিমে ওযুর আয়াত নাযিল হলো বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু ওযুহাকুম ওয়া আইদিয়াকুম আমসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এই আয়াতে কারিমা যখন নাযিল হলো, এর ওযুর ধরন কি কেউ বুঝবে? এটা কথা বলেন না, বুঝবে নাকি? এটা বুঝাবে কি? কথা বলেন, বুঝাবে কি? সবাই আওয়াজ না দিলে বলতাম না, বুঝাবে কি? কুরআনে কারিমে আল্লাহ জাল্লা মাজদু ইরশাদ ফরমান ওয়ারকাউ ওয়াসজুদু, হে মাহবুব আপনি রুকু করেন, আপনি সিজদা করেন। আমার নবী রুকু সিজদা যদি শিক্ষা না দেয় সাহাবায়ে কেরাম শিখতে পারবেনি? উম্মত শিখতে পারবেনি? আমার নবী ওযু না কইরা দেখাইলে ওযু আপনি আর আমি শিখতে পারতাম না আজকে? কেমনে কেমনে বলে এই জাতের মানুষগুলা এত সুন্দর চেহারা নিয়ে বলে নবী আলিফ বা তা সা এগুলা জানতাম। নাউজুবিল্লাহ বলেন না। এদের থেকে কি দিন পাওয়া যাবে? সুন্দর সুন্দর করে কথা বলে যাবে, ঈমানটা নিয়ে যাবে ভাই। সেই জন্য একটু ধৈর্য সহকারে শুনেন। জাবালে নূর নবীজির কদম লাগা, কদমে পাক কদমে মুবারক লাগার আগে গাবা জাবালে হেরা বলা হতো। যেদিন আমার নবী হুজুর রহমতুল্লাহ আলামিন
পা মোবারক রেখেছেন, তার নাম হয়ে গেল জাবালে নূর। কি হয়েছে? জাবালে নূর। আমাদের এই দেশে দেখবেন মাদ্রাসার নাম আছে জাবালে নূর, মসজিদের নাম আছে জাবালে নূর, মাদ্রাসার নাম আছে, মসজিদের নাম সব জাবালে নূর আছে। আসেনি? জাবাল মানে পাহাড়। এখন মসজিদের নামও কি? ঠিক আছে না? হবে, বরকতময় হবে। কিন্তু আমি কি বুঝাতে চাই, আপনি সব ঠিক দিবেন, পাহাড়ের নামও দিবেন, মসজিদের নামও দিবেন, মক্তবের নামও দিবেন, মাদ্রাসার নামও দিবেন, কিন্তু আমার নবীকে নূর বললে আপনার চেহারাটা ভালো হইতো। আমার কথা এখানে না। কথা বোঝেন না আপনি? আপনি রামনবাজার উত্তর দিকে যান, গিয়ে দেখেন যে আমাদের একটা মসজিদ আছে জাবালে নূর। মসজিদ উদ্বোধন করতে গেলাম, মসজিদে যে প্রতিষ্ঠাতা জিজ্ঞেস করলাম এটার নাম কেন দিলেন? হুজুর ভালো লাগছে। কেন ভালো লাগছে? জাবালে নূরে যখন গেলাম, আমার নবীর স্মৃতি বিজড়িত পাহাড়, যেখানকার মধ্যে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত উঁচু পাহাড়ের মধ্যে আমার নবীর জন্য খাবার নিয়ে যাইতেন। এই পাহাড় নবীজির কদম মুবারক লাগার কারণে নূর হয়ে গেল। ওই কথা মনে পড়ে আমি মসজিদের নাম রাখলাম জাবালে নূর। তা আমি উদ্বোধনের দিনে কইলাম ইমাম যেন মাটি না হয়। কি বুঝেন নাই? ইমাম যেন কি না হয়? মাটি। বুঝেননি? কি কারা 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 যারা নবীকে এরম জাতের ইমাম যেন আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ হাজরিন, আমি মায়েরা গো শুনে রাখেন ছোট্ট ছোট্ট কথা। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকের সময় সুঠামদের অধিকারী, 20-25 বছর বয়সের যুবক বা 30 বয়স পর্যন্ত একজন মানুষ এত সুন্দর রাস্তা তৈরি করে দেওয়ার পরও জাবালে নূর উঠতে 1-2 লিটার পানি লাগে, 1-1.5 ঘন্টা সময় লাগে। ওই যুগে কোনো ব্যবস্থা ছিল না। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির জন্য দিনে একবার খাবার নিয়ে পাহাড়ে উঠতেন এবং নামতেন। সুবহানাল্লাহ! কতটা কষ্ট ছিল! কত না? একটু কথা বলেন না, কষ্ট কম ছিল? আপনাদেরকে তো বোঝান যেত না, না গেলে যারা গেছেন তারা না বুঝবেন। নিচের থেকে উপরের দিকে তাকালে টুপি পরে যায়। পাহাড়ের নিচের থেকে উপরের দিকে তাকালে টুপিটা পরে যাবে, এত উঁচা। উপর থেকে নিচের থেকে মানুষগুলাকে দেখতে মনে যেন একটা ছোট ছোট কেমন বাচ্চার মতো দেখা যায়। কেমন বোঝা যায় না? কিন্তু তারপর ওখানে কিভাবে উঠছেন? এখানে উঠেছেন যে আমার নবীর কারণে। কার কারণে? আমার কিন্তু আলোচনার মধ্যে খেয়াল রাখবেন, আমি প্রত্যেকে শুরু করেছি এটা খেয়াল রাখবেন। উপরে আল্লাহ, মাঝখানে রাসূল, এরপরে কারা? ওলি আল্লাহরা। ইন্নামা ওয়ালিকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু। ওরা বলতে থাকবে হুজুর আল্লাযিনা আমানু, এখন সকল ঈমানদারদেরকে বলা হয়েছে, আমিও মেনে নিলাম বলা হয়েছে, কিন্তু পরে আপনি একটু খেয়াল করে দেখবেন আয়াত ইন্নামা ওয়ালিকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। ওলি আল্লাহদের ডিউটি কি? তারা নামাজ কায়েম করে, যাকাত দেওয়ায়, এবং তারা হলো জগতের মধ্যে সবচেয়ে ভদ্র মানুষ। তারা কি? জোরে বলেন, তারা কি? ওলি আইনে সাধারণ মুমিনদের কইলে দিলেন। আয়াতের সামনে কি বলে? ওমাইয়া তাওয়াল্লাল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু। যারা আল্লাহকে মানবে, নবীকে মানবে, আর ওলি আল্লাহদেরকে মানবে। এখানে আইসা যারা সাধারণ মুমিন, তারা যারা ওলি আল্লাহদেরকে মানবে, ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন,
তারা মূলত আল্লাহ রসুলের দল। এই 300 সম্পর্ক, উপরে আল্লাহ, মাঝখানে রসুল, এরপরে কারা? ওলি আল্লাহ। এরপরে কারা? ওলি আল্লাহরা। এখন ভাইও আপনার কাছে ওরা প্রশ্ন করবে, নবী তো এখন নাই, আপনি বললেন নবীদের হাতে চাবি কাঠি, আপনার আকীদায় নবী নাই, আমার আকীদায় নবী জোরে বলেন, আমার আকীদায়। এরপরে স্বীকার করবেন আপনার আকীদার মধ্যে আছে, কি বলেন, দলিলের গোলাম না? কথা বলেন না, কোরআন সুন্নাহর গোলাম নেই? হাত তুলে বলেন, কোরআন সুন্নাহর গোলাম নেই? আপনি যদি প্রমাণ পেয়ে যান আপনার মধ্য দিয়ে, আপনি মানবেন নি আমার নবী আসেনি? জোরে হাত তুলে বলেন, আসেনি? আগে ছিল নি, এখন আসেনি? বলেন আসেনি? কেমনে? আল্লাহু ইউতি, এক বর্ণনা, আল্লাহু মুতি, একটা হলো ইসমে ফাইল দিয়ে, আর একটা হলো মুজারে আর সিগা দিয়ে। দুইটার অর্থ হচ্ছে দাওয়ামের ফায়দা, অর্থাৎ আমার নবী হুজুর রহমাতুল লিল আলামিন কে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে এই ধন ভান্ডারের চাবিকাঠি দিয়েছেন, আমার আল্লাহ দেয়, নবী বন্টন করে। কপ্তক নবী বন্টন করে শেষ হয়ে গেছে? এর কথা বলেন না, শেষ হয়ে গেছে? ইউতি দিতে থাকবে, বন্টন করতে থাকবে, বন্টন দিতে আল্লাহ দিতে থাকবে, আর নবী বন্টন করতে থাকবে। ইউতি ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি, আল্লাহ দেয়, আমি বন্টন করি, অতএব আল্লাহ যতদিন দিবে ততদিন আমি বন্টন করব। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহর দেওয়া কি বন্ধ হয়ে গেছে নাকি? এই আলোচনা, আল্লাহ দেওয়া কি বন্ধ হয়েছে নাকি? আল্লাহ দেয়, নবী বন্টন করে। এই মূলনীতি যখন আপনার মাথার মধ্যে ঢুকছে, এখন বলেন আল্লাহর কি দেওয়া এখনো বন্ধ হয়ে গেছে নাকি? তো আল্লাহর দেওয়া যখন বন্ধ হয় নাই, নবীর বন্টনও কথা বলেন না তো, মানছেন নি? মানবেন নি? আল্লাহর দেওয়া বন্ধ নাই, নবীর বন্টনও। আল্লাহর দেয়া যেমন অবারিত, নবীর বন্টনও অবারিত। আল্লাহ যা দেয় নবী বন্টন করে। সেজন্য রব্বুল আলামিন রহমতুল লিল, জোরে বলেন রব্বুল আলামিন রহমতুল লিল আলামিন। তাফসীরে নাইমি শরীফের মধ্যে মুফতি আহমদ এরখান নাইমি রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি রব্বুল আলামিনের ব্যাখ্যা করতে গিয়ে সেই জায়গার মধ্যেও তিনি আলোকপাত করেছেন। পালনেওয়ালা আল্লাহ রব্বুল আলামিন হুজুর রহমাতুল লিল আলামিন সাইয়্যিদ আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বন্টন করতেছেন। আমার নবীর বন্টনে যদি কোন রকমে কেউ কিঞ্চিত পরিমাণেও দোষ ধরে, সে সাথে সাথে বেঈমান হয়ে যাবে। বুখারী শরীফের রওয়ায়াত। আমার নবীর নিয়ায়াতে মুবারকের মধ্যে এক যুদ্ধের মাল বন্টন করতেছেন। যুলখুয়াইসারা বনি তামিম গোত্রের এক লোক এসে বলতেছে, মানসাব তা হুজুর, আপনি ইনসাফ করেন নাই। হযরত ফারুক আযম বললেন, এই জানলি আদরে বনকা, হুজুর আমাকে অনুমতি দেন, তার গর্দানকে আমি ফেলে দিব। সুবহানাল্লাহ, তার গর্দান আমি ফেলে দেব। কারণ আপনি যদি ইনসাফ না করেন, এই জমিনে আর ইনসাফকারী কেউ নাই। জোরে বলেন, আমার নবী যদি ইনসাফ না করে, এই দুনিয়াতে আর কোনো মুনসিফ আছে? আল্লাহ নবী বলেন, রেখে দাও, তার তার সেলাসা মুন্ডারা থাকবে, তার অনুসারীরা, কথা বলেন না, তার অনুসারীরা। এই মোহাম্মদিন আব্দুল্লাহ নজদির দল, এটা আসেনি এখনো? কথা বলেন না, আসেনি না? নাই? কথা বলেন না, আছে না নাই? আছে। আব্দুল্লাহ নজদির দল আসেনি? আব্দুল্লাহ নজদির দল আসেনি? আছে। যখন একটু খেয়াল করে দেখেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী বারণ করে দিলেন, আয় ওমর,
অপেক্ষা করো। তার অনুসারীরা এখানে শেষ নয়, তাদের মধ্যে তাদের আলামত কি হবে জেনে রাখবা। তারা কোরআনে কারীম পড়বে খুব সুন্দর করে, এত সুন্দর তোমরা তাদেরকে দেখলে মনে হইবে যেন তোমাদের কোরআন তেলাওয়াত হয় না। তারা নামাজ পড়বে, তাদের নামাজ দেখলে তোমাদের হিংসা হবে। তারা এমন নামাজি, তাদের নামাজের সাথে তোমাদের নামাজ হয় না। তারা এমন ভাবে লেবাস নিয়ে চলবে, তাদের লেবাস দেখলে মনে হবে যেন তোমরা লেবাসিয়ে না, মুসলমানে না। সাবধান, ভয়ের কিছু নাই। তাদের ঈমান কণ্ঠনালীর উপরে, জীবনে কণ্ঠনালীর নিচে যাবে না। জোরে সোরে বলেন নাউযুবিল্লাহ। মেসাকো ঠিক আছে, পাগড়িও ঠিক আছে, জুব্বাও ঠিক আছে, কি বলেন? আমরা মেসওয়াক করি, আমরা সুন্নত হিসেবে করি। নবীর সুন্নত মেসওয়াকের গুরুত্ব খুব বেশি। কেমন? যেদিন আমার রাসূল ওফাত পান, ভোরবেলায় আমার রাসূল রাহমাতুল্লাহ আলামিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওর মুবারকের মধ্যে মাথা মুবারক দিয়ে আছেন। এই সময় আব্দুর রহমান ইবনে আবু বকর আসছেন। ভোরবেলা মেসওয়াক করতে 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 কি করতেছে? আল্লাহর মাহবুব নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইশারা করে বললেন, মেসওয়াকটা আমাকে এনে দাও, আমার মেসওয়াকটা। যে মাত্র মেসওয়াক দেওয়া হলো, একটা শব্দ আসছে, ফির রফিকিল আলা। এই কথা বলার সাথে সাথে আমার রাসূল দুনিয়া থেকে বিদায় নেয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গুরুত্ব আছে না? জোরে বলেন, আসেনি? আছে। পাগড়ি গুরুত্ব আছে, ঢিলা গুরুত্ব আছে, কোন অংশে কম নাই, সব ঠিক আছে। আল্লাহ তাআলা কোরআনে হাকিম ইরশাদ ফরমান, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে একদল আছে আল্লাহকে মানে, পরকালকে মানে, সব মানে, সব ঈমান আনছে। আল্লাহ বলেন, ওয়া মা হুম বিমুমিনিন, আয় মাহবুব তারা মুমিন না, তারা মুনাফিক। তারা কি? মুনাফিক। কেন? হুজুর তারা আপনাকে মানে না। নাউযুবিল্লাহি মিন যালিক। মানে কারে? আল্লাহরে। বলেন না, মানে কারে? আল্লাহরে। সব মানে। ওয়াবিল ইয়াউমিল আখির, পরকাল যা আছে এটাও মানে, সব ঠিক আছে। তো আল্লাহ যে তাদেরকে ফতোয়া দিলেন ওমা হুম বিমুমিনিন, তারা মুমিন না, তারা কাফের। কেন? নাই কে? বলেন না, নাই কে? কথা বলেন না, নাই কে? সব আছে, নাই কে? তো নবী না থাকলে মুমিন নেই। ফতোয়া কার? ফতোয়া কার? সব লেবাস ঠিক আছে, মসজিদে গিয়ে বলবে বসেন ভাই, বহুত ফায়দা হবে, দিনের আলোচনা হবে, কি বলেন? সব ঠিক আছে। আপনি যদি তাদেরকে বলেন ভাই আপনার কাছে জিজ্ঞাসা, আমার নবী সম্পর্কে আপনার ধারণা কি? 1 নম্বর, আপনি আমার নবীকে নূর মানেননি। চেহারা কালা হয় না সুন্দর হইব? 2 নম্বরে, আমার নবীর ইলমে গায়েব মানেন কিনা? নাই। 3 নম্বরে, আমার নবীর হাজির নাজের মানেন কিনা? নবীজির মুজিজা মানেন কিনা? ওলি আল্লাহর কারামত মানেন কিনা? পীর ফকির দরবেশ মানেন কিনা? আস্তে চেহারা কালো হবে। এরপরে বলবেন আসেন ভাই একটু নবীর দরুদ শরীফ পড়ে। তো সে ঘুরে গেলে বলবে ওই নামাজের মধ্যে যে 2 খান দরুদ শরীফ আছে আর একটাও বলবে না, ঠিক কিনা? এই তো সব আছে, নাই কে? জোরে বলেন না, নাই কে? তো নবী না থাকলে মুমিন নেই। আপনারা বলেন মুমিন নেই। আপনারা সারা দুনিয়ার মানুষ যদি বলেন লাভ হবে না, আল্লাহ তো বলে মুমিন না। থাকতে হবে কে? বলেন না, থাকতে হবে কে? আমার রাসূল।
হযরত মুসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা হিলিয়াতুল আউলিয়া মুহাদ্দিস কুল শিরোমণি আবু নুআইম আল ইসফারানি হিলিয়াতুল আউলিয়ার মধ্যে ওয়াহাব ইবনে মুনাব্বার সূত্রে হাদিস নকল করেছেন। মুসা আলা নবীনা আলাইহিস সালামের যুগে একজন লোক বড় মুজরিম ছিল, পাপী ছিল, মারা গেছে। মারা যাওয়ার পরে তাকে মুসা আলাইহিস সালাম জানাজা না দিয়ে মাটি না দিয়ে এক জায়গায় ফেলে দিয়ে আসছে তুর পাহাড়ে ওহী নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আর কথা বলে না, রাগ করছে, অনুরাগ, কথা বলে না, চুপ। অনেক পরে আল্লাহর ডাকে কাছে রে, খাজুর কাছে রে ডাকে, এই কথা কোন দেশ গে, কথা বলো, কথা বলেন, কথা বলতেছে না। অনেক পরে বলছে, আয় আমার পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম আমার একজন বন্ধুর সাথে আমার একজন বন্ধুকে ইজ্জত দাও নাই। সুবহানাল্লাহ। আমার এক বন্ধুকে, একটু কথা বলেন, আমার এক বন্ধুকে। আল্লাহ, কে আপনার বন্ধু? আমি তো বুঝলাম না, চিনি না। এই বন্ধুটা কি? কার সাথে এমনটা করলাম? এই যে লোকটাকে ডাস্টবিনে ফেলে দিয়ে আসলেন, কে আল্লাহ? এত জীবনে কোনো ভালো কাজ করে নেই, তার জীবনে কোনো ভালো কাজ নাই। ঠিক আছে, নাই, কিন্তু একটা কাজ আছে। কাজটা কি? তাওরাত কিতাব শিলা পাথরের মধ্যে প্রতিদিন আপনি নিয়ে যান আমার কাছ থেকে। এই শিলার মধ্যে একটা জায়গার মধ্যে আমার মাহবুবের নাম মোবারক আছে। নামটা কি? আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন, আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাওরাত, ইনজিল, জবুর, আসমানি সব কিতাবে আমার নবীর নাম আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন। যারা নবীদের নাম শুনবে, দুরূদ শরীফ পড়বে না, আল্লাহ রাসূল বলেন যে সবচেয়ে বড় বকিল। আমরা কি বকিল হতে চাই? এই লোকটা শিলালিপির মধ্যে এই এক আজীব নাম দেখলো, রাস্তার মধ্যে পড়ে আছে, হাতে নিচে নিয়ে দেখে এটা মনে হয় মহামনীষীর নাম হতে পারে। এই নামের মধ্যে এমন ঝলক দেখা যায়, তাসির দেখা যায়, এটা কোনো সাধারণ হতে পারে না। এটারে নিয়ে সুমাইছে, সুমাইয়া মাথা তুলছে। সুবহানাল্লাহ বলেন না? মাথায় নিচে নিয়ে মানুষের মাথার উপরে হয় মতো করে জায়গার মধ্যে নিয়ে রাখছে। আল্লাহ তাআলা বলেন, আমার মাহবুবের নামে পাকের এই ইজ্জত দেওয়ার কারণে আমি তার সকল গুনাহ মাফ করে আমি ওলি আল্লাহ অর্থাৎ আমার বন্ধু বানিয়ে নিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে তার কিছুই ছিল না, এক জাতের সাথে সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওলিউল্লাহ বানিয়ে দিয়েছে। আর এত সব আছে, আমার নবী নাই, সে কি জাহান্নামী? সে বলেন নাকি? একটু জোরে বলেন না, সে কি? অতএব কারণে আর দেখেন, মানুষের ধোঁকা দেওয়ার লেগা কত না কাজ করে। কপালের মধ্যে দা কি ছোট না বড়? এত সুন্দর সুন্দর ফলাফল গুলা মেট্রিক পাস, আইএ পাস করার পরে এটা বুঝি না, এই 17, 18, 20 বছরের ছেলেদের কপাল এর মধ্যে এরম দাগ পড়ে। এটা কেমনে পড়ে কোন তো? মুরব্বীরা একটু বললেন না, এই মাঠফুরা মানুষ একটু বলেন না, এই এত সুন্দর কপাল কি বুঝাতে চায় তারা, সেটা আমার বলেন। নামাজি বুঝাতে চায় তো? এই নামাজির লেগে ওয়াইল দোজক, সোজা কথা। কোন মানুষ যদি নিজের নামাজি প্রমাণ করতে, মানে প্রমাণ করার লাগে কাজ করে, তার জন্য ওটা কি? ওয়াইল। ফাওয়াইলুল লিল, চলো বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তাদের জন্য ওয়াইল, বিকল্প কোনো রাস্তা নাই। কারণ তারা মানুষকে দেখানোর জন্য। আমরা কি এই ইবাদত করতে চাই?
জোরে বলেন না, আমরা কি ইবাদত করতে চাই? রিয়া মুক্ত ইবাদত আমাদের দরকার। আমাদের কাজে কর্মে কথায় যদি অহংকার থাকে, কথায় কাজে কর্মে যদি রিয়া থাকে, এই কথায় কি দাম হবে বলেন দেখি? এই কথায় কোনো দাম আছে? এই ওয়াজে কোনো দাম আছে? এই ইবাদতে কোনো দাম আছে? কোনো দাম নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন। হাজিরিন, বলছিলাম নিচের থেকে গেলে ওলিউল্লাহ, মাঝখানে রাসূল, এরপরে কে? উপরের থেকে মাঝখানে নিচে আল্লাহ বলতেছেন মাঝখানে আমার রাসূল লাগবেই লাগবে। যারা বলে নবীর কি দরকার, ওলির কি দরকার? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ নেই। এই জাতের মানুষ কি সমাজে আসে না নাই? জোরে বলেন না, আছে না নাই? ওরা হয়তো ওদের ডিগ্রি বেশি থাকতে পারে, কারণ লেখাপড়া বেশি থাকতে পারে। আইএ পাস করলে যে বেটা মেট্রিক পাস করছে তাতে সার্টিফিকেট বেশি হয়ে গেল না? এরপরে বিএ পাস করলে তো আইএ পাসের একটু বেশি হয়ে গেল। এরপরে বিএ পাসের তো এমএ পাস করলে তার একটা সার্টিফিকেট তো বেশি হয়েছে, ঠিক আছে। এরপরে মনে করেন দাখিল পাসের থেকে আলেম পাস, আলেম পাসের থেকে ফাজেল, ফাজেল থেকে কামেল, এরপরে যদি আরো কিছু পরে তো একটু বাড়াবাড়ি হলো না, ঠিক আছে, বাড়ছে। তো বাড়লে আকিদা তো এক জায়গাতে আছে। আকিদা কি? এই সবাই আকিদা কয় জায়গাতে আছে? এক জায়গা, আপন জায়গার মধ্যে আছে। আকিদা কিন্তু লড়ে নাই, আকিদা কিন্তু জোরে, আকিদা কিন্তু নড়ে না, আকিদা কিন্তু এক জায়গাতে আছে। হাজিরিন, আমি আপনাদেরকে বলি, আমাদের যে ভাইয়েরা মোবাইলে গেরা বুখারী শরীফ কি মোবাইলে বুখারী শরীফ আনে না, কয় যে তারাবি তো কয় রাকাত? 8 রাকাত। নামাজটা এমনে বেডির নামাজ বেড়ারে, বেড়ার নামাজ বেডিরে বানাই দিল। কি বলেন? 2 বছর 22 বছর আছিল পুরুষ, 24 বছর মাথা হয়ে গেল মহিলা। কি বলেন? 22 বছর কি আছিল আর 24 বছরে মহিলা। এটা তো আর পত্রিকায় দেওয়া লাগতো না, নামাজের মধ্যে গেলে দেখা যায় তেলে বেটি। কি বলেন? এটা আশ্চর্য কিছু না তো, এটা বাস্তবতা। তো মোবাইলের বুখারী শরীফে পড়লো। আপনাদের কাছে ইনসাফের সাথে কথা আর কি, আমরা যারা এই বড় বড় বইগুলা কান্দে করে নিলাম, আমরা কি বুখারী শরীফটা পড়ি নাই? একটা বুখারী শরীফ আমরা যদি পড়তে যাই, একটা হাদিস পড়তে যাই, কমপক্ষে 7-8টা সরা পড়া লাগে একটা হাদিসের সমাধান দিয়ে। শুধু 7-8টা সরা যে এরকম না, আসমাউর রিজাল পড়তে হয়, উসুলে হাদিস পড়তে হয়, তারিখে ইলমে হাদিস পড়তে হয়, সরা পড়তে হয়। এত কিছু পড়ার পরেও একটা সমাধান আসতে কষ্ট হয়। আর তুমি এই মোবাইল একটা দেখাই দিয়ে দিলা, এটা বুখারী শরীফ আছে। কি বলেন? এটা হাস্যকর না? কথা বুঝেন না? হাস্যকর নেই? তো মোবাইলের হুজুরদেরকে আপনারা গুরুত্ব দিবেন? মোবাইলের হুজুরদেরকে গুরুত্ব দিবেন? হুজুর মোবাইল তো আপনারাও চালান, মোবাইল চালাই, ঠিক আছে, মোবাইল দিয়ে দলিল দিই না। কি বলেন? মোবাইল দিয়ে দলিল দেয় না তোমরা। আর মোবাইল দিয়ে দলিল দেওয়ার লাগলে তোমার থেকে, তুমি যদি নেটে পারদর্শী হও, আরেকজন পারদর্শী থাকলে আমরাও বলতে পারি তুমি যে হাদিস কথা বলো, ওই হাদিস শরীফের মধ্যে তুমি সেখানে গলতে আসো, কারণ তুমি তো বুঝো না। তোমার যে হুজুর যে বুঝেছে, বললাম না, ভাষাটা বুঝাইছে, ভাষাটা বুঝাই দিয়া এ বলছে এটা এতটুকু, আর বাকিটা ওই যেমন আমাদের দেশে বলে যে তোমরা নামাজের ধারে কাছে যাইও না, এখানে শেষ। কিন্তু কি জন্য? কথা বুঝেন না? কি কারণে যাইবে না ওই কথাটা আর বলে? এই তো শাস্তি দাও পাইয়া তো গেছি, কোরআনে আছে না? কথা বলেন, কোরআনে আছে তো, লা তাকরাবু সালাত, নামাজ ধারে কাছে যাইও না, তো কোরআনে পাইছি, এটুকুই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, আফাতুমিনুনা বিবাদিল কিতাবে ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কোরআনে কারীমের কিছু মানো আর কিছু মানো না, এমন নাকি? যদি এমনটা হয়, ময়দানে মাহশরে তোমাদেরকে কঠিন শাস্তির দিকে নিয়ে যাওয়া হবে। জোরে সরব নাউজুবিল্লাহ। এই সুন্নি জনতা, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আকীদাটা বিশুদ্ধ করেন। আকীদাটা জোরে বলেন, আকীদাটা বিশুদ্ধ। আমল ত্রুটি থাকতে পারে, আমলে জোরে বলেন, আমলে ত্রুটি থাকতে পারে। এখানে লম্বা লম্বা কথা বলার সুযোগ নাই। যেমন কেউ তাহাজ্জুদের নামাজ পড়ে, কেউ পড়তে পারে না। কেউ আওয়াবিনের নামাজ পড়তে পারে, কেউ পড়তে পারে না। কেউ কোরআনে কারীম 5 বেলায় পড়ে, কেউ 1 বেলাও পড়তে পারে না।
সবাইকে আমলে বরাবর? জোরে বলেন, সবাইকে আমলে বরাবর? আমলে তো সবাই বরাবর না, কিন্তু এক জায়গায় বরাবর, সেটা হলো আকীদায়। কোন জায়গায় বরাবর? আপনার আকীদা নবী নূর, আমার আকীদা নবী নূর। আপনার আকীদায় রাসূল ইলমে গায়েব আছে, জানে, আমার আকীদায় আছে। আল্লাহ আমার ইলমে গায়েবে নবী সশরীর মেরাজ, আপনার আকীদা নবী সশরীর মেরাজ। এগুলোর মধ্যে কোনো কি নাই? ঘাটতি। একটা ঘাটতি হলে জাহান্নামী, একটা ঘাটতি হলে কি? জাহান্নামে। হাজিরিন, আপনাদের কাছে শেষ বেলায় যারা তাবারুকের দায়িত্বে, আপনারা রেডি থাকেন। রাত মোটামুটি হয়ে গেছে, বলার অনেক ছিল, মুডটা নষ্ট হয়ে গেছে। মুডটা নষ্ট হওয়ার কারণ হলো এই যে আসলে ওয়াজের মাঠগুলোতে হেদায়েতের জন্য মানুষ অনেক কষ্ট করে একটা মাহফিলের আয়োজন করে। কি বলেন? একটু কথা বলেন, কষ্ট করে করে না? এই মাহফিলগুলো যুগ যুগ ধরে আরা পারা মানুষ, এখন না বিদেশ থাকে, আমরা ছোট সময় বিদেশি মানুষ ছিল না, সবার ঘরে ঘরে দান চাল বাজার দোকানপাট কালেকশন করে মাহফিল করতে, খুব কষ্ট করে না? এখনো কষ্টের কিছুটা রয়ে গেছে, শুধু বিদেশি ছেলেরা বিদেশ থেকে কিছু মোটা দানের টাকা পাঠানোর কারণে এটা কিছু হালকা হয়েছে, নইলে কিন্তু কালেকশন ছাড়া কি মাহফিল কে করে? কথা বলেন না? তো এগুলা করে এনে ইমান আকীদার কথাগুলো মানুষকে শোনাবে, বুঝাবে, যাতে করে সমাজ জীবনে মানুষগুলা, যে একটা মক্তবে যদি চলে, মক্তবে ছেলেরা যে কোরআন কারীম তেলাওয়াত করে, কোরআন শিক্ষা করে, এই প্রভাব মসজিদে গিয়ে পড়বে। কোথায়? কথা বলেন না, কোথায় পড়বে? মক্তব থেকে, এখান থেকে হুজুর বলবে যে আমি তোমাকে পড়াইতেছি, তুমি কিন্তু জমাতে নামাজ পড়বা। ঠিক না? তুমি আমার সাথে নামাজ পড়লে কি হবে? একটু খেয়াল করেন, তুমি আমার সাথে নামাজ পড়লে কি হবে? 5 ওয়াক্ত নামাজ তুমি আমার সাথে শিখে নিতে পারবা। ঠিক না বাবা? 5 ওয়াক্ত নামাজ আমার থেকে শিখে নিতে পারবা। অনুরূপ ভাবে ছোট বাচ্চা মেয়েরা যদি আসে, তাদেরকে ইমাম সাহেব প্রশিক্ষণ দিবে যে এভাবে এভাবে নামাজ পড়বা। তোমার মায়েরে বলবা যে হুজুর বলছে আমার এভাবে নামাজের প্রশিক্ষণ দিতে। তাহলে এই যে মক্তব থেকে যাওয়া আসাটা, এটা উপকার না অপকার? একটু হাত, 2 হাত তুলে বলেন, ঘুমটাও যাবে। মক্তবের শিক্ষাটা উপকার না অপকার? উপকার। এখান থেকে যদি শিক্ষাটা পেয়ে যায়, তাহলে মসজিদটা যেমন ভরপুর থাকলো, মায়েরাও ঘরে গেলে একটু সুযোগ, মেয়েদেরকে মানে নামাজটা শিক্ষা দেওয়ার সুযোগ হলো, ফলশ্রুতিতে স্বামীর ঘরে গেলে নামাজের মধ্যে আর সমস্যা হবে কি বলেন? তো মূল শিক্ষা কোথায় বলেন না? কোথায়? মক্তব কেন্দ্রিক। এই মক্তবের এই মাহফিলটা অনেক কষ্ট করে তারা ধরে রাখছে। আমার অনুরোধ থাকবে আগামী দিনগুলো, তো যারা আমরা গ্রামের মানুষ, আমরা ছোট মানুষ, কি বলেন? গ্রামের মানুষগুলো থাকে ছোট, কিন্তু গ্রামের মানুষের অন্তর বলা। কি বলেন? গ্রামের মানুষের অন্তর খুব ভালো, আর গরিব মানুষের অন্তর খুব ভালো। কেমনে? মেশকাত শরীফ সহ, মেশকাত শরীফ তো অন্য হাদিস শরীফ গুলা থেকে নকল করেছেন, একটা চ্যাপ্টার আছে বাবু ফদলিল ফুকারা ওয়াল মাসাকিন, একটা চ্যাপ্টার আছে। ওই চ্যাপ্টারের মধ্যে আল্লাহ রাসূল রাহমাতুল্লাহ আলামিন আম্মাজান মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ধনীদের 500 বছর আগে গরিবরা জান্নাতে যাবে। কত বছর আগে? এখন বছরটা কিরকম বুঝন লাগে? দুনিয়ার 50,000 বছর সমান আখেরাতের একদিন। দুনিয়ার কথা বলেন না, সবাই বলেন, দুনিয়ার 50,000 বছর সমান আখেরাতের একদিন। এইরকম 500 বছর আগে, ধনীদের আগে গরিবরা জান্নাতে চলে যাবে। এই সেইখানকার মধ্যে আল্লাহ রাসূল রাহমাতুল্লাহ ইরশাদ ফরমান, আমার নবী দু জাহানের বাদশাহ নবী আল্লাহুম্মা ওয়ালা আলি আমার নবী ইরশাদ ফরমান, আল্লাহুম্মা আহইনি মিসকিনান, আল্লাহ আমি দুজাহানের বাদশা, আমার কোনো ফখর নাই, অহংকার নাই, কিন্তু আমি থাকতে চাই মিসকিনদের দলে।
আহিনি মিসকিনান, গরিবী হালাতে আমাকে রাখো। ও আমিতনি মিসকিনান, আমাকে অফার দাও মিসকিনদের হালাতে। দেখা গেল আমার রসুল অফাতের পরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরা মুবারকে এক বেলার তৈল নাই। আসেনি? কেন? ইতিহাস খোঁজ করে দেখেন, নাই তো। ওয়াহশুরনি মা জামারাতিল মাসাকিন, ময়দানে মাশারে আল্লাহ মিসকিনদের কাতারে আমার দাঁড় করাইও। এবার একটা ব্যাখ্যায় আসি, আমার নবী কেন চায়। আগে বলছে নবী কি দুজাহানের, আর দুজাহানের ধন ভান্ডারে চাবিকারি কার হাতে? থাকতে চায় কার সাথে? আমাদের সাথে। কার সাথে? কথা বলেন না, কাদের সাথে? আমরা খুশি না নারাম? এবার শোনেন, রোজার মাস শেষ প্রান্তে ওগা লোক আসছে মদিনায়। এমন আবার একজন সাহাবী একজন আয়েশা বলতেছে, হুজুর আমি একটা রোজা ভেঙে গেছি। নাসাই শরীফের রওয়ায়াত, মিশকাত শরীফে আছে। আপনারা কি নারাজ হন নাকি? আমার তো বাবা গলা নাই, কিছু কইতেও পারি না, আর শুরু দিতে পারি না। দেশের মানুষ ওরা ডাকে বলে আসি আপনাদের কামলা হিসাবে, কামলা হিসাবে বলে যে কি বলতেছে, হুজুর আমি রোজা ভেঙে গেছি। অর্থাৎ স্ত্রীর সাথে সহবাস করে বলছে, হুজুর একটা সমাধান, তুমি 60টা রোজা রাখো। হুজুর 30টার মধ্যে চিনি এটা পারি না, আবার 60টা আমি পারতাম না, আমি পারতাম না। একটা গোলাম আজাদ করো, হুজুর এটা আমি পারতাম না, আমার নাই। সুবহানাল্লাহ বলেন। 60টা রোজা, হুজুর 30টার মধ্যে আমি পারি না। একটা ভাঙছে, কয়টা রাখতে হবে? এবং 60টার মাঝখানে যে একটা ভাঙে তো আবার 60টা। হুজুর আমি পারতাম না এটা। 2 নম্বর গোলামরা নাই। বসো। কিছুক্ষণ পরে একটা খেজুরের সৎকার খেজুর আসছে, কাঠি। বললেন যে তুমি মিসকিন খাওয়াও, খুজুর আমি এটা খাওয়াই থাকতাম না। কিছুক্ষণ পরে খেজুরের একটা টুকরি আসছে সৎকার। আসার পরে অন্যই বললেন, এই যে রোজা ভাঙ্গার সাহাবী, তুমি কোথায়? এদিকে আসো। সুবহানাল্লাহ। এই খেজুর গুলা নিয়ে তোমার মহল্লার মানুষদের মধ্যে সৎকার করে দাও। মহল্লাবাসীকে কি করো? 60 জন মিসকিন খাওয়াইতে দাও, একটু দিয়ে দাও। হুজুর ফেদাকা আবি উম্মি, হুজুর আমি অপারগ, এখানে আমার মহল্লায় আমার চেয়ে গরিব আর কেউ নেই, সবাই ধনী। আমার চেয়ে গরিব আর কথা খেয়াল করেন, আমার চেয়ে গরিব আর কেউ নাই। এই মহল্লার মধ্যে আমি সবচাইতে গরিব। হুজুর আমি কাকে দিব? আল্লাহর মাহবুব হাত্তা বাদাত আনিয়া বহু, আমার নবী তার চেহারার দিকে তাকাইয়া তার কষ্টটাকে মুস্কি হাসি দিলেন। সামনের দাঁত বরগুলা মুস্কি হাসি দিয়ে দেখা গেল উম্মতের কষ্ট নবী হাসি দিয়ে বরণ করলেন। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। হাত্তা বাদাত আনিয়া বহু, মুস্কি হাসি দিয়ে কথা বোঝেন নবী। এই জন্য বললেন যাও এটা তুমি খেয়ে নাও। কথা বোঝেন, তুমি খেয়ে ফেলো। আর আমাদের হুজুররা আইয়া এত কঠিন বানাইয়া দেয়। আমার নবীর দিন সহজ, আমার নবীর দিন একবারে সহজ, একবারে সহজ। আগের শরীয়তে যদি জামার মধ্যে ময়লা লাগতো এমনি কাটতে লিত, ফালাই দাও, যদ্দুর ময়লা লাগে কাটতে ফালাই দাও। আচ্ছা দিনে যদি কোন রকমে 2-4 বার ময়লা লাগে, আমার এই জামাটা জাইজালও থাকতো না, ফাইজালই যাব। মশুরি না শুধু ফাইজাল, আর গা দিতে পারবেন? আমার নবীর দিন আসছে, কয়টা দিয়াল। এটা সহজ না কঠিন? কয়টা জামা বানাতে পারবেন দেখি, কত বড় ধনী। জামা তো ডেলি বানানো লাগবে, আপনার বানানো লাগবে না? আমার নবীর দিন সহজ না কঠিন? হ্যাঁ, চুরি করলে কপালের মধ্যে লেখা উঠতে যেত। এমন একটা কলা চুরি করলো, রাস্তায় কলা চুরি হয়। এটাতে বাঁচছেন নি? কার কারণে? জোরে বলেন না, কার কারণে? একটু জোরে বলেন, কার কারণে? নবীর কারণে। বাচ্চা এত সুবিধা বুক করে নবীর আমার মতো। আমি আশ্চর্য হয়ে যাই, এখানকার 2-1 জন ছাত্র আমারও আছে, ওরা কি বলে
একটা জিনিস আসলেই মানে ওরা কেমন তুচ্ছ করে, মানে ওরা আমার রসুলকে ওদের বাপের মতো মর্যাদা দিতে চায় না। নাউজুবিল্লাহ মিন যালিক। তাদের কথা শুনি তো, তাদের দুই একটা শব্দ আমাদের কাছে কানে বেশি আসে তো। লেখাপড়া ওই যে বলছিলাম, কি লেখাপড়া করো? তোমাদের লেখাপড়া যেগুলা, এগুলা কলা হতো না, এগুলো জলে যাবে, এগুলা বন জঙ্গলে চলে যাবে, এগুলা কিছুই আসবে না। আমাদের একজন সাধারণ দিনদার নেককার মুমিন ফরেজগার একজন সাধারণ মানুষ যদি দাঁড়িয়ে যায়, তোমার এলেমডা তার ফরেজগারির কাছে, সুন্নিয়তের কাছে ডুবে যাবে। জোরে সরে বলুন মারহাবা। আপনাদের একজন মানুষ যদি তাদের সামনে গিয়ে একটু দাঁড়ান, কথাটা যদি হিম্মতের সহিত বলতে পারেন, তাদের এলেমটা তার ঠিক আদা হয়ে যাবে। তাদের এলেম দিয়ে কোনো কথা আসবে না, এটা পরিষ্কার। কি বলেন আপনারা? সুন্নিরা নবী প্রেমিক, ওলি আল্লাহর গোলাম, ওলি আল্লাহ। আমি বলতেছিলাম ওমাইয়া তাওয়াল্লাল্লাহ ওয়া রাসূলহু, যারা আল্লাহ রসুল ওলি আল্লাহদেরকে বন্ধু বানায়, বুঝুন না? ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, তারা দুনিয়া আখিরাতে বিজয়ী। দুনিয়া আখিরাতে বিজয়ী, তারা দুনিয়া আখিরাতে সফল কাম। তারা এই দুনিয়া তো বাদশাহী আছে, ফরক হলো তাদের, জোরে বলেন, ফরক হলো তাদের কি আছে? বাদশাহী আছে। কাদের? যারা আল্লাহকে আল্লাহ জানে। মনে রাখবেন, আল্লাহকে আল্লাহ জানে। কারণ আল্লাহ জানে মানে কি? আল্লাহর কোনো শরীক নেই। লা দিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লাহু ওয়ালা শিবহা লাহু ওয়ালা মিসলা লাহু। আল্লাহর ডাইনে নাই, বামে নাই, সমকক্ষ নাই। আল্লাহই আল্লাহ, আল্লাহই আল্লাহ, আল্লাহই আল্লাহ। জোরে সোল মারহাবা। আর নবীকে যদি নবী, আমার নবীর মতো কোন নবীকে তুলনা দেওয়া যাবে না। আপনার তো দূরের কথা, আল্লাহ আমার নবীর সমকক্ষ করে কোন নবীকে বানায় নাই। সেখানে আপনি কি করে বলবেন এই কথা? জোরে বলুন না, নাউযুবিল্লাহ। আরো জোরে বলুন নাউযুবিল্লাহ। আর আপনি যে শাইখকে মানেন, যে পীরকে মানেন, যে ওলি আল্লাহকে মানেন, যে বুজুর্গ মানেন, বাবা শাহেদ আলম, আপনারা আমার মতো? জোরে বলেন, আপনারা আমার মতো? বাবা সাহেবেরা না আপনারা আমার মতো? যাদের বদলতে আমরা ইসলাম পাইছি, সেই জন্য নিচের থেকে যাইতে হইলে ওলি আল্লাহরে ধরবো, এরপরে আমার রসুল, এরপরে আল্লাহ। আবার আল্লাহ থেকে যখন নিবে, আমরা পারতাম না, নিবে আমার রসুল, দিবে আমাদেরকে আমার রসুল। সুবহানাল্লাহ বলেন না? কারণ আমরা কোথাও গিয়ে ডাইরেক্ট সুযোগ আমাদের, জোরে বলেন, ডাইরেক্ট আমাদের কোনো সুযোগ, স্টেশন থেকে স্টেশন হয়ে আমরা পাবো। এর বিকল্প রাস্তা যদি কেউ তালাশ করে, সে জাহান্নাম ছাড়ার কোন রাস্তা। পরিশেষে কথা, রেল লাইন সড়ক পথে চলে না। রেল সড়ক পথে চলে? কথা বলেন না। রেল লাইন আলাদা, রেলপথ একটু কথা বল। রেলপথ, সড়ক পথ, বিমান পথ, নৌপথ আলাদা, একটা আরেকটার সাথে চলে না। বলেন না, বাস পানিতে চলবো আর নৌকা যদি রাস্তা তো না, একটা আরেকটা সুযোগ দিবে? সুযোগ দিবে না। অর্থাৎ অ্যাক্সিডেন্ট ছাড়া কোনো রাস্তা নাই। এটা কিন্তু মাথায় রাখবেন। তাই কারণে সব সময় খেয়াল করবেন, আপন গতিতেই চলে, সবকিছু আপন গতিতেই চলে। যে রেলকে রেল লাইনে, যেমন আপনি মেট্রো রেল দেখেন ঢাকাতে, এখন রোডে ঢাকা শহর গেলে সারা শহর জ্যাম। কি কারণে? মাথার উপরে রেল চলবো। এখন একদল মানুষ গ্রাম থেকে গেলে আর সর্বনাশ, মাটির রেল রাস্তায় উপরে। মাটির রেল কোথায়? মাথার উপরে, মাথার অনেক উপরে, অনেক উপরে। কোন জায়গা দেখা গেল 4-5 তলা উপরে উপরে উঠে গেছে। এটা বিজ্ঞান এত উপরে নিয়ে গেছে। এত যদি দামাক উপরে যায়, সেখানে একবার কি খেয়াল করে দেখেন না যে রেল তার আপন গতিতে চলতে গেলে রাস্তাটা কিভাবে তৈরি করা হয়েছে? বাস, ট্রেন, বাস, ট্রাক, প্রাইভেট কার, আবার আপনার বড় বড় ট্রলিগুলো যদি আপনার এই রোডে ঢুকান, এই যেমন বক্তা বাহিরেতে প্রাইভেট ট্রলে বাড়িতে পারে না, এদের ট্রাক ঢুকবো কে রে? এটাকে ট্রাকের জন্য বানানো নয়, এটা বানাইছে অটোর জন্য, রিক্সার জন্য। তো এইভাবে সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন, এবার যেমন
তৈরি করছেন কাঠামোগত দিক থেকে, বিজ্ঞানের চলাচলের জন্য, মানুষের জীবনযাত্রার জন্য এভাবে গাইডলাইন দেওয়া আছে। কি আছে? গাইডলাইন দেওয়া আছে কোনটা কোনভাবে চলবে। আপনারা দেখেন আমাদের ছোটবেলায় যখন প্রথম ইরি চালু হয়, আমাদের ছোটকালে দেখছি একটা হলো চায়না ইঞ্জিন আর একটা কি জাপানি, একটা চায়না ইঞ্জিন আর একটা জাপানি ইঞ্জিন। কয়েক বছর পরে জাপানি ইঞ্জিন আর আসে না, চায়নাটা দিয়ে চলে। এই ইঞ্জিনটা দেওয়ার সময় ইঞ্জিনিয়ারের হাতে একটা বই ধরে দেয়, বুঝলেন না? যারা মোবাইল কিনেন, মোবাইল বক্সের মধ্যে দেখবেন যে একটা ছোট্ট একটা বই দেওয়া আছে। কি দেওয়া আছে? বই দেওয়া আছে নি? এই বইটা হলো ক্যাটালগ, মানে এটা দেখবো, চার্জারটা এই দিক দিয়ে দিব, হেডফোনটা এই দিক দিয়ে দিব, আর কি কয় যে ব্যাটারি কি যা আছে সব, এত কিছু তো বুঝি না, তবে এটা ক্যাটালগ বলা হয়। হাজরিন, আমাদেরকেও দুনিয়াতে চলাচলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা ক্যাটালগ দিচ্ছেন, দেখেন এটা হলো কোরআনে কারীম। এটা কি? জোরে বলেন, এটা কি? এই কোরআনে কারীম, এটা আমাদেরকে, এই কোরআনে কারীম আমার রাসূল বাস্তব রূপ দিয়ে, কোরআনে কারীমের বাস্তব রূপ হচ্ছে আমার রাসূল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো যে আমার নবীর চরিত্র সম্পর্কে বলেন। আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার নবীর চরিত্র হচ্ছে 30 পারা কোরআন। পুরো কহুল কোরআন, আমার নবীর চরিত্র মোবারক হচ্ছে গোটা 30 পারা কোরআন। জোরে বলেন, আমার নবীর চরিত্র মোবারক হচ্ছে গোটা 30 পারা কোরআন। এই কোরআনে কারীম এই মক্তবে শিক্ষা দেয় জানুয়ারির 1 তারিখ থেকে শুরু করে 2টা বছর মক্তব, মাদ্রাসা, ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, কিন্ডারগার্টেন সব শেষ পর্যায়ে মায়েরা, মহেশপুরের আশেপাশের মায়েরা, বোনেরা, বাবারা, সবার কাছে বিনীত অনুরোধ, 1 তারিখ থেকে মক্তব, স্কুল, প্রাইমারি স্কুল, একটাই মাদ্রাসা, হিফজখানা সবগুলাকে আবাদ করে দিবেন। বাবারা মাঠে কাজ করতে গেলেও আপনারা বাচ্চাদেরকে তো 2 মাস কষ্ট করে নিতে হবে, কারণ অমনোযোগ হয়ে গেছে টাচ মোবাইল চাইতে দিতে। কেউ তো কথা বলেন আপনারা, লেখাপড়ার কথা গেলে গায়ে জ্বলে। আপনারা যদি কষ্ট করতে না পারেন, আমাদের ছেলে মেয়েগুলো নষ্ট হয়ে যাবে, কথা বোঝেন নাই? এইটুকু কষ্ট না করলে ছেলে মেয়েরা নষ্ট হয়ে যাবে। আপনাদের কাছে এই অনুরোধ থাকবে, মক্তব সচল থাকবে, মসজিদের রৌনক পাবে। মক্তবগুলো অচল হয়ে গেলে মসজিদের মুসল্লি সংখ্যা কমে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। পরিশেষে আমার আলোচনার শেষ প্রান্তে এসে আপনাদের খেদমতে আমার আওয়াজ থাকবে এটুকু, ঈমান আকীদার প্রশ্নে, ঈমান এবং আকীদার প্রশ্নে আপনারা যদি কাউকে ছাড় দেন, তাহলে শেষ বেলায় আল্লাহ রাসূলের কাছে ঠেকে যাবেন না। ঈমান আকীদার প্রশ্নে কাউকে ছাড় নাই, ঈমান আকীদার প্রশ্নে কাউকে ছাড় দেওয়া যাবে না। আমরা সুন্নি মুসলমান, আমরা কারামাতুল আউলিয়া আমরা মানি, আমরা নবীর মুজিজা মানি, আমরা কুদরতে ইলাহি মানি, কুদরতে ইলাহি, মুজিজায়ে রাসূল, কারামাতে আউলিয়া, আল্লাহর কুদরত। এই অস্বাভাবিক ঘটনা নবীদের মাধ্যমে হলে এটার নাম মুজিজা। এই অস্বাভাবিক ঘটনা কোন অলিদের মাধ্যমে প্রকাশ হলে এটার নাম হলো কি? কারামত। এটার নাম কি? এটা আপনারা বিশ্বাস করেননি? 2 হাত তুলে বলেন বিশ্বাস করেন? বিশ্বাস করেন? আর বিশ্বাস না করলে কিন্তু জোর করে করা যেত না। তবে আপনাদেরকে অনুরোধ করব, নামাজ যত কাজে থাকুক, আমি কয়েক জায়গায় প্রায় জায়গায় বলি, আমাদের মায়েরা রোজায় সরস, নামাজে দুর্বল। রোজায় সরস, কথা বলেন না, রোজায় কি খুব শক্ত, কিন্তু নামাজে দুর্বল। কেন জানেননি? এই যে কাজটা ধরে জোহর থেকে মা করেন একবারে নামাজ পড়ো, মাগো একবারে নামাজ পড়ার বিধান শরীয়তে দেয় না আপনারে। জোহরকে জোহরের ওয়াক্তে, আসরকে আসর ওয়াক্তে, মাগরিবকে মাগরিব ওয়াক্তে, প্রত্যেক ওয়াক্তে আলাদা আলাদা দেওয়া আছে। আপনাকে এই সুযোগ দেওয়া হয় নাই। আপনি রোজা রাখবেন, ঠিক আছে, ভালো, অনুসন্ধান নবলতা সারা বছর রাখেন, কিন্তু নামাজটা যথাযথভাবে যথা সময়ে আদায় করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।
যুবক ভাইরা, যাদের বয়স 7, যাদের বয়স যুবক যুবতী, যাদের বয়স কত 7, নামাজের জন্য সবাই একটু আদর টাদর কইরা বসাইবেন। বয়স যখন 10 হয়, এখন আর আদর নাই, নামাজ পড়ানোর জন্য বাধ্য করবেন। মনে থাকবে কথা, বয়স 10 হলে কি নামাজের জন্য কি করতে হবে? বাধ্য করতে হবে। নামাজ বাধ্য করতে হবে, নামাজকে পড়ার জন্য বাধ্য করতে হবে। কোন রকমে কোনোভাবে এই কথাটা যেন মুখ দিয়ে না আসে যে নামাজ পড়ে কি হইব, নাউযুবিল্লাহি মিন যালিক। এই শব্দটা যেন কোনোদিন, অনেকে মানে দেদারসে বলে ফেলে। আপনাদের করজোর অনুরোধ করি, সুন্নি মুসলমান এই শব্দটা উচ্চারণ করবেন না, কারণ এই শব্দ উচ্চারণ করার কারণে কাফের হয়ে যাবে। এটা কালেমায়ে কুফর, এই শব্দ ব্যবহার করা যাবে না। সাবধান, সাবধান, সতর্ক, সাবধান, সতর্ক। ভুলেও এই জাতীয় শব্দ যেন উচ্চারণ না আসে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। শুনুন, আমিন। আজকের আয়োজনকে আল্লাহ কবুল করুন। আমরা তো অনেক মানুষ উপস্থিত হলেন, এখনো যারা বাইরে আছেন আসেন, আমরা সবাই কাতার সোজা করে মিলাদ করি, ওই কাতারে আমরা তাবারক জন্য বিদায় করি। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ। কথা বলেন না, আমরা শোনেন মহেশপুর ভাইয়ের, আপনারা যদি কথা বলেন, এত লড়াই করেন সুন্নিয়তের জন্য, মিলাদ শরীফ পড়তে কথা কইবেন? এই যে বাচ্চারা কথা কইবেন? এতক্ষণ নরম নরম বলছি, কিন্তু মিলাদের মধ্যে এটা মানতাম না। কথা বলেন না, এদিকে দেখেন, আমার দিকে কাতার সোজা, পিছন থেকে জায়গা করে দেন, আপনার সামনে আসেন। Ya Nabi salam alaika, ya Rasul salam alaika, ya Habib salam alaika, salawatullah alaika। নবীদের সম্রাট সাজিয়া ধরাতে আসলেন নামিয়া, কাঁদিতেন উম্মতের মায়ায়, এখনো কাঁদেন মদিনায়। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আকবরে ফারুক আজম উসমান হায়দার, গোলে বাগে रसालत पे लाखो सलाम, मुस्तफा जाने रहमत पे लाखो सलाम, शमए बज में हिदायत पे लाखो सलाम। शफी मालिक अहमद इमाम हनीफ, चारे भागे इमामत पे लाखो सलाम, मुस्तफा जाने रहमत पे लाखो सलाम, शमए बज में हिदायत पे लाखो सलाम। शुबंदी मुजद्ददी ख्वाजाए अजमेरी, गौस आज़म इमामतो का वन्नका, तलवाए शान कुदरत पे
मुस्तफा जाने रहमत के लाखों सलाम शम्मे बजने आयत फिर लाखों सलाम हल्दी कल्बा में अजमा मुस्तफा हिकमत आला हजरत के लाखों सलाम मुस्तफा जाने रहमत के लाखों सलाम शम्मे बजने आयत पे लाखों सलाम تشبث بجماله حسرة دمه وحسنه صلى عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وعليه بلغ العلا بكماله كشف الدجى كما حسنت جميع خصاله সবাই জবানটা বন্ধ করলে একটু ভালো হবে। আপনাদের কথা বলা শেষ হইলে আমি বলবো, কি বলেন? আপনারা বলেন, আমরা একটু সবাই শুনি কি কোন, তাদের দিকে একটু মনোযোগ দেন। আপনারা বলেন, কে কি বলবেন শুনি। যে ভাইয়েরা আজকে এসছেন টুপি ছাড়া, আগামী মাহফিল আশেপাশে যেখানে যাবেন সুন্নি সবার মাহফিলে, ছোট বড় সব ভাইদেরকে বলবো, টুপি নিয়ে গেলে সুন্দর লাগবে না? এইটার উপরও আঘাত। বিদেশ থেকে কয় হেনে টুপি নেই, আমি উঠিলাম। এই যে কয় দিকের ওষুধ দেওয়া হবে মানে ঠিক নেই, মানে কয় সাইডের ওষুধ দেবো এটাই বুঝতে পারতেছি না। যে টুপি ছাড়া, টুপি দিলে কি ইজ্জত কমে যাবে? কথা বলেন না, টুপি ইজ্জত কমে যাবে? দাড়ি রাখলে আপনি কত বয়সের জন্য অপেক্ষা করেন দাড়ি রাখার জন্য? এখানে যদি সবাইকে প্রশ্ন করা হয়, একটা উত্তর দেবে যে হুজুর আমরা নবীজিকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। এর উত্তর দিবেননি সবাই? আমি হাত তোলাইতাম না, সবার দাবি কি? জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে, নগ দয়াল নবী রোজা পাকে, জীবন দিয়ে ভালোবাসি। এখন আবার উত্তর দিবেন, তুই যদি নবীকে ভালোবাসেন, আমার নবীর যে সুন্নত এটার মধ্যে ব্লেড লাগান কেমনি? কাকে খুশি করার জন্য? নিশ্চয়ই দুনিয়ার কাউকে খুশি করার জন্য। তাহলে কথায় মৃত্যু হয়ে গেলাম না? একটু আগে বললাম জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে, আর নবী বলতেছেন দাড়ির মধ্যে যে তুমি খুর লাগাও না, আমার কলিজার মধ্যে লাগাও। আমি সুন্নি ভাইদেরকে বলবো, কথার কাজের জন্য ঠিক থাকে। কি বলেন? কথার কাজে যেন দাঁড়িয়ে রাখার কোনো বয়স নাই। কেউ বলে বয়স হলে রাখবো, বয়স কি? এই যে করোনা আসছে, বয়স দিছে? উপরে নিচে সবাই সমান করছে, তো বয়স টোন কি হচ্ছে না? টুপি দাড়ি। শহরে বন্দরে গেলে অনেক সময় দেখা যায় যে ওরা হুজুরদেরকে জায়গা দিতে চায় না, যে লামা যাবে, ওরা নিজের ইমাম তারাই গেছে। তো এখন পাশে লোক বলতেছে হুজুর পড়বেন না, এর কাছে নামাজ পড়ে যাবে। এক নম্বর আকীদা নেই, কারণ আমরা তো বুঝতেছি। কি বলেন? আবার এটাও নাই, টুপিও নাই, কি করবেন? করুন। অনুরোধ করবো সুন্নি ভাইদেরকে,
সময় কত, আর সময় কত, কে কতক্ষণ পাবেন? নাকি খুব চেহারা কালো হয়ে যেতেছে? এটা কালো হলে আমি কি করবো? কিছু করার নাই। অতএব কারণে এটা একটু দুরস্ত করে ফেলেন। ওয়াজে যাইতে টুপিটা লাগাবেন। ঘর থেকে বের হবার সময় বাবা আমারে সালাম করবেন, বুঝেন না? ওরা এটার উপর আঘাত, না সালাম করা যাবে না, আরো খারাপ কথা কয়। কোনটা কোন সাইডে আমরা এমন কোন, আমরা দেখেন এই যে গত কিছুদিন আগেও যে দেশের অনেক বড় নেতা নেত্রী যারা আছে ওদেরকে পায়ে ধরে সালাম করে, একটা মৌলবী সেখানে গিয়ে সেরেক বেদাতের কথা কয় না। কিন্তু ঘরে যদি এসে যদি স্ত্রী তার স্বামী কি করবে, সন্তান তার মাকে করবে, বাবাকে করবে, এখানে এলে বেদাল লাগিয়ে দেয়। কি বলেন? কোন দিকে ওষুধ কোন দিকে দিবেন, মানে এমন একটা অবস্থা সৃষ্টি করছে তারা যে আপনি কোনটা সাইড ব্যবহার করবেন, সেই জন্য সব সাইডে কথা বলতে গেলে আর ওই আপন জায়গার ফিরে আসা যাওয়া যায়। হযরতে আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম তার আপন চাচা, আমার রাসূলের চাচা সাইয়েদনা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের মুসান্নিফ আল আদাবুল মুফরাদের মধ্যে আছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আন চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাত এবং পা মোবারক দুইটার মধ্যে চুমু খাইছে। চুমু খাইছে কেমন জানেন নি? আমরা তো করি এইটা, আর চুমু হলো দুই ঠোঁট দিয়ে। কয় ঠোঁট দিয়ে? দুই ঠোঁট দিয়ে। আপনারা যদি গবেষণা বা পড়ার জন্য যান, এই ফতোয়াটা ফুরফুরার পেশা হুজুরও তার নসিহত নামার মধ্যে লিখছে যে দুই ঠোঁট দিয়ে পায়ে চুম্বন করা এটা সুন্নত। দুই ঠোঁট দিয়ে পায়ে চুম্বন করা কি সুন্নত? এটা ফুরফুরার পেশা হুজুরের 45টা নসিহতের মধ্যে একটা। আর আমরা যেটা করি এটা সুন্নতের পর্যায়ে পড়ে না, এটা না জায়েজ বলে নাই উনি, ওইটা অপারগতা কইতেছে কি আমরা এটা করি, এটা অপারগতায় করি। কিন্তু সুন্নত কোনটা? কথা বলেন না, দুই ঠোঁট দিয়ে। আপনি কই যাবেন কোন? আপনি তো ওনাদের নামের তসবিহ তো বেছেন, ওই তাবিজ বেছেন না? তো হুজুররা বলে কি দুই ঠোঁট দিয়ে চুমু দেওয়া কি সুন্নাত। অতএব যেই সেক্টরে যাবেন এই সেক্টরে তারা বোমা ঢুকে রাখছে। অর্থাৎ মুসলিম মিল্লতের আদব, তাহজিব, তামাদ্দুন, সংস্কৃতি কিছুকে তারা স্থির রাখতে দিবে না। আল্লাহ মানুষ রূপী জানোয়ারদের হাত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। এটা না বলে আর পারলাম না, এত সস্তা কথা বললে শুনবে না। কারণ আমাদের অন্তরে নবীর প্রেম আছে, ওলি আল্লাহর গোলামি আছে, যে কারণে আমরা তাদেরকে সাথ দিয়ে কথা বলতে তো সালাম, শ্রদ্ধা, ভক্তি। আমি মাহফিলে গতবারও বলছি, বরাবরের মতন বলি, কোনো মেয়ে যদি বিবাহ হওয়ার পরে শ্বশুর শাশুড়িকে মনে করে মা আর বাবা, আর শ্বশুর শাশুড়ি মনে করে যে আমি যে মেয়ে, আমার মেয়েটাকে বিয়ে দিয়ে আরেক ঘরে পাঠালাম, এটা আমার মেয়ে, ওই ঘরে কোনোদিন অশান্তি আসবে না। আপনারা রাজি আছেন বলেন? যারা মুরব্বীরা বলেন আমার এই কথা রাজি, একমত? হাত উঠে নাই তো, একমত নেই সবাই? আমি যে মেয়েটারে বিয়ে দিয়ে দিলাম এটা তো পরে ঘরে চলে গেল, ওই মেয়েটা গিয়ে কি মনে করবে শ্বশুর শাশুড়িকে আমার বাবা, আমার মা। আর আমি আর একটা যারা বিয়ে করে আনলাম এটা আমার ওই মেয়েটার মতো, আর মেয়েটাও মনে করবে আমার মা আর বাপ। তাহলে এইখানে বাহিরের কোনো শয়তানের ইন্দুরে কোনো কাজ হবে না। মায়েরা গো, এই নীতি যদি অবলম্বন না করেন প্রত্যেকের ঘরে অশান্তি থাকবে, আর এই সারাদিন ঝগড়া লেগে থাকবে, আল্লাহ রহমত উঠে যাবে। কি বলেন? আল্লাহ রহমত উঠে যাবে না? যেই ঘরে প্রতিক্ষণে ঝগড়া লেগে থাকে ওখানে রহমত থাকে না, গজব চলে আসে। আর কোরআন তেলাওয়াতের কথা বললাম, জি
আমাদের গাইড বুক কি? কোরআনে কারিম। বলেন না আমাদের গাইড বুক কি? তো আমাদেরকে আলগা বানাইছে, আমাদের গাইড বুক দিছে না, গাইড বুক দিতে আমি বললাম তো চায়না মায়ানমারের ইঞ্জিন আপনারা যখন দিছে একটা বইও দিয়ে দিছে, এই বইয়ের মধ্যে আছে যে কেমনে কেমনে ইঞ্জিনটা খুলবেন লাগাইবেন, আপনি কেমনে কি কাজ করবেন ওটা তো দেওয়া আছে। তো কোরআনে কারিম যদি তেলাওয়াত না করেন আপনি কেমনে বুঝবেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন, আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন। প্রত্যেকের সন্তানকে আল্লাহ সুসন্তান হিসেবে কবুল করুন। আমাদের চেয়ারম্যান সাহেব নাই, মনের মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন চেয়ারম্যান সাহেবের হায়াতে, অর্থে এবং বিচার নীতিতে আল্লাহ যেন তাকে সম্মানী করে। আমাদের ওয়ার্ডের মেম্বার সাহেব যথেষ্ট চেষ্টা করে গোছায় গাছা রাখার জন্য, তার নেতৃত্বে সকল মানুষগুলো যাতে সুন্নিয়তের সুবাতাস এবং সুবিচার, কারণ চেয়ারম্যান সাহেবের সবসময় পাওয়া যায় না, মেম্বার সাহেবের পাওয়া যায়। মেম্বার সাহেবের মাধ্যমে যেন এই কাজগুলো সমাজে সুন্দরভাবে পরিচালিত, আল্লাহ সেই তৌফিক যেন দান করে, ভবিষ্যৎ জীবনে আরো সুন্দর করে। এই যে এখন রাত, এত রাত হয়ে গেছে, তো সুন্নি জন তেমনি বসে রয়েছেন কোরআন সুন্নাহর ওয়াজ শোনার জন্য, আল্লাহর ময়দানে মহাশরে একটা যেন আমাদের নাজাতের একটা ব্যবস্থা হয়ে যায়। আল্লাহ আমাদেরকে যেন নাজাতের ব্যবস্থা করে দেয়। মক্তবের জন্য শেষ বেলা আজকের মাহফিল, কাতারটা তো ঠিক আছে, কালেকশনটা ভালো হয় নাই। এই শেষে মোনাজাতের আগে যদি পকেটে 50 টাকা, 100 টাকা, 20 টাকা থাকে, আজকের মাহফিলটাতে একটু সহযোগিতা করে দেন। আমি একটু জিজ্ঞেস করি আল্লাহ আল্লাহ কেউ খালি দিবেন না। দাঁড়িয়ে আছেন, বসেন, সূরা ফাতিহা শরীফ একবার, ইখলাস শরীফ তিনবার। যারা দক্ষিণ দিকে বসেন, সবাই বসে যান, সুন্দর লাগবে, বসে যান, একটু বসলে খুব সুন্দর দেখা যাবে। اللهم آمين. الحمد لله رب العالمين خالق السماوات والأرضين، والصلاة والسلام على رسوله الكريم وآله وصحبه الطيبين الطاهرين. اللهم صل على سيدنا مولانا محمد صلاة دائمة مقبولة تؤدي بها أن حق العظيم. اللهم ربنا لا تدخلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك يا أرحم الراحمين. اللهم ربنا لا تأخذنا بسوء أعمالنا ولا تسلط علينا من لا يرحمنا في الدنيا والآخرة وكفر الظالمين. أن يا حفيظ احفظنا فإنك أنت خير الحافظين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. آمين. اللهم يسر لنا أمورنا مرات لقلوبنا وحفظ لنا السلامة والعافية في ديننا ودنيانا كلنا وصحبنا في سفرنا وخليفة بأهلنا واتمثل أعدائنا إنك على كل شيء قدير. اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك يا أرحم الراحمين. إله العالمين مبد ملا مهشبر التبرغ ফুরকানিয়া মসজিদের আল্লাহ ব্যবস্থা করায় বার্ষিক
মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল শেষ পর্যায়ে আল্লাহ আখিরি মুনাজাত আল্লাহ বাদে জোহর থেকে শুরু করে কোরআন কারীমের তেলাওয়াত নাতে মুস্তাফা হামদে বাড়ি তালা মানকাবাতে আউলিয়া যা যা হয়েছে সমুদ্রের মধ্যে দাদা সব দিবেন কোটি কোটি গুণ বাড়াইয়া রওজায়ে পাক সোনার মদিনার থেকে ভাই কবুল করেন।